বলছেন বাবা সেই বৃন্দাবনে সখা কৃষ্ণ সেই সখা কৃষ্ণের কাছে তার বাসিকে অস্বী করে মুদির দোকানে চুরি করে সেই ব্রাহ্মণের ছেলে হয়ে চুরি করে বলছেন বাবা সখা কৃষ্ণ যখন নবনী চুরি করে তখন সন্দীপন ব্রাহ্মণ বলে মধু ওর যে গোয়ালার ছেলে বাবা গোয়ালার ছেলে চুরি করলে দোষের হয় না, আমি চুরি করলে দোষের হয় বাবা। শাস্ত্রে আছে যদি কোনো ভালো কাজের জন্য চুরি করি সেটা দোষের হয় না বাবা। তুমি কিছুক্ষণ অপেক্ষা করো, আমি বৃন্দাবনে যাব আর আসবো। যেই না বলেছেন বৃন্দাবনে যাব আর আসবো, আর তদ্রূপ আমার মধু চলেছেন সেই বৃন্দাবন। কেমন ভাবে চলেছে না গো, মনের আনন্দে চলেছে সেই কৃষ্ণের। কেন সেই বাসিকে অস্বী করবেন, বাসিকে অস্বী করে মুদির দোকানে চুরি করুন। তাই কি বলছেন দুটি বাহু তোলে আমি হরি আমি হরি বলবো আমি এইভাবে দেবজির পথে চলিব, আমি এইভাবে দেবজির পথে চলিব, হরি বলবো যেই না সেই বৃন্দাবন ব্রজধামে মধুবাইয়ের আনন্দে এমন সময় মা যশোমতী করেছেন তার গোপালকে কোলের মধ্যে নবনী খাইয়ে সমস্ত ব্রজ রমণী বর্ণ। আর এদিকে মধু বলছেন ওরে মধু, মধু বলছে সখা আমার বড় বিপদ। যেই না সখা বলে ডাকে তাই অন্তর্যামী গোবিন্দই আমার ভক্তেরা ডাকে, তাই ছলনা করছে মায়ের সঙ্গে। কি ছলনা? নবনী আর খাবে কে গো মায়েরা, কঠিন নিদ্রায় নিবৃত্ত হল। যেই না কঠিন নিদ্রায় নিবৃত্ত হলেন তখন মা যশোমতী বলছে ব্রজ রমণীগণকে বলছে তোরা এখন যে যারা বাড়িতে যান, আমার গোপাল তো কঠিন নিদ্রায় নিবৃত্ত হয়েছে। যখন গোপালের ঘুম ভাঙবে তখন তোরা এসে নবনী খাইয়ে দিচ্ছে। আর তদ্রূপ মা যশোমতী যেই না গৃহ কাজে ব্যস্ত, ঠিক সেই সময় আমার কৃষ্ণ
অতিথি এসেছে, বড়ই ক্ষুধা। 7 জন অতিথি এসেছে, বড়ই ক্ষুধা। বেশ, তুই দাঁড়া, আমি মায়ের কাছ থেকে চাল ডাল এনে তোকে আমি দিচ্ছি। বলছে না 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 রে সখা, বৃন্দাবনে একবার তো ভিক্ষার নেবে, তুই একদিন দিবি, দুদিন দিবি, তবে তবে কি হবে? বলছে সখা, তোর এই মাছিটা আমায় দিবি।